আমরা ৬ জন মিলে গেছিলাম ইজিপ্টে। আর এটা হচ্ছে ইজিপ্টের ফার্স্ট ভ্লগ। আমি, সাকিবের কাজিন সিস্টার পিয়া, ওর হাজবেন্ড জাসিম আর আরুষ তো সাথে আছে। সো আই হোপ তোমরা আজকের ভ্লগটা এনজয় করবা। আমরা বেসিক্যালি 5 নাইটসের জন্য যাচ্ছি। আর এই ক্লিপগুলো হচ্ছে যাওয়ার আগের দিন আমার নেলস আর ল্যাশেস করছি, দেন ব্যাগট্যাগ গুছাইছি। আর আগের দিন রাতেই পিয়া আর পিয়ার হাজবেন্ড তাহসিন চলে আসছিল আমাদের বাসায়। এটা হচ্ছে সকালে আমি রেডি হয়ে যাচ্ছি ফ্লাইটের জন্য। আমরা সকাল 3টা সাড়ে 3টার দিকে উঠে গেছিলাম, দেন 4টা সাড়ে 4টার দিকে আই থিঙ্ক বের হয়ে গেছিলাম। এত ঠান্ডা পড়তেছিল ওই দিন, -3 -4 পর্যন্ত ছিল। আমাদের হলিডেগুলো আমরা লাভ হলিডে থ্রুতেই বুক করি, অ্যান্ড লাভ হলিডেতে এক্সট্রা লাগেজের জন্য এক্সট্রা পে করতে হয়। সো আমরা কি করছি, একটা অনেক বড় লাগেজের জন্য পে করছি, আর ওটাতেই আমাদের সব কাপড় চোপড় ছিল, আর হ্যান্ড লাগেজ তো ছিলই 15 কেজি। আর আমরা ফ্লাই করতেছিলাম লুটন এয়ারপোর্ট থেকে ইজি জ্যাট দিয়ে। আমরা সবাই অনেক এক্সাইটেড, প্রথমবার ইজিপ্ট যাচ্ছি আমরা। এয়ারপোর্টে গিয়েই আমরা চায়ওয়ালাতে গিয়ে নাস্তা করতেছিলাম। খাবারটা একদমই ভালো লাগতেছিল না, বাট এত খিদা লাগছিল, সবাই খাবারটা খেয়ে দেন গেটের দিকে চলে গেলাম। এই টাইমটাতে সানরাইজ হচ্ছিল, এত সুন্দর লাগতেছিল স্কাইটা। তার উপর ঠান্ডা তো পড়তেছিল, আমরা লিটারালি ওয়েট করতে পারতেছিলাম না কবে ইজিপ্টে নামবো অ্যান্ড কবে বলবো যে অনেক গরম এখানে। ইউকে থেকে ফ্লাইট 5 ঘন্টার ছিল, এত ঠান্ডা ছিল, প্লেনের উইন্ডো দেখো একদম পুরো ফ্রিজ হয়ে গেছে। আর যত যাচ্ছিলাম তত আস্তে আস্তে ওয়েদারটা ঠিক হচ্ছিল, অ্যান্ড ফাইনালি আমরা ইজিপ্টের শার্ম এল শেইখে ল্যান্ড করছি। আমরা ল্যান্ড করছিলাম তখন সানসেট টাইম ছিল, আর প্লেনে থাকা অবস্থায় উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগতেছিল। যাদের ব্রিটিশ পাসপোর্ট না তাদের আগের থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, বাট আমাদের যেহেতু ব্রিটিশ পাসপোর্ট ছিল আমরা ভিসা অন অ্যারাইভাল পাইছিলাম, ওখানে একটা কার্ড ফিল আপ করতে হয়েছিল। আর আমাদের ট্রান্সপোর্টের জন্য আমরা অলরেডি বুক করে রাখছিলাম। সো আমরা যখন লাভ হলিডে থ্রুতে বুক করি তখন অপশন থাকে আমাদের ট্রান্সপোর্টটা দরকার নাকি। সো আমরা ওভাবে এক্সট্রা পে করে ট্রান্সপোর্টটাও নিয়ে ফেলছিলাম। আর এখানে এসে আমার লাগতেছিল আমি যেন কাতারে আসছি, ছোট্টবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা দেন গাড়িতে সব লাগেজ টাগেজ ব্যাগটেক নিয়ে রওনা দিয়ে দিচ্ছি আমাদের রিসোর্টের দিকে। আমাদের রিসোর্টটা এয়ারপোর্ট থেকে ছিল 8 থেকে 10 মিনিট ড্রাইভিং, আর ভিউটা খুবই খুবই সুন্দর ছিল। আর যেহেতু রিসেন্টলি নিউ ইয়ার ছিল, দেন ক্রিসমাস গেল, তো সব জায়গায় একটু টুকটাক এরকম ডেকোরেশন ছিল, 2026 এরকম বড় করে লেখা ছিল। ফাইনালি রিসর্টে পৌঁছে গেছি, আমরা গ্র্যান্ড রোটানাতে ছিলাম। আর এন্ট্রেন্স থেকেই এত সুন্দর এস্থেটিক একটা ভাইব ছিল, আমরা ওয়েট করতে পারতেছিলাম না কবে রিসর্টে ঢুকবো, কবে আমাদের রুম দেখবো, বিকজ বাইরের থেকে এত সুন্দর লাগতেছিল। আর ট্রাস্ট মি, এই রিসর্টটা হিউজ, অনেক অনেক বড়। তারপর পৌঁছানোর সাথে সাথেই রিসর্ট থেকে মানুষ আমাদের লাগেজ ব্যাগ সবগুলো নিয়েই ওরা সব সেট করতেছিল। এটা হচ্ছে রিসর্টের মেইন ডোরে দিয়ে ঢোকার সময় ভিউটা খুব সুন্দর, তাই না? তারপর আমরা গিয়ে চেক ইন করতেছিলাম, অ্যান্ড আমরা চেক ইন করার সময় আমাদের বলল যে আমাদের গুডউইল জেস্টার হিসাবে আমাদের রুমটা আপগ্রেড করবে। আমাদের রুমটা হচ্ছে একটু বড় অ্যান্ড সুইমিং পুল ভিউ দিবে, যেটা আমরা আসলে অনেক খুশি হয়ে গেছিলাম পেয়ে। আর সামনে এই বোর্ডটাতে লেখা ছিল আজকে কি অ্যাক্টিভিটিস হবে, অথবা ওদের রেস্টুরেন্টগুলোর নাম, যেহেতু এখানে মাল্টিপল রেস্টুরেন্টস আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু অল ইনক্লুসিভে গেছিলাম, মানে রিসর্ট, ফ্লাইট, খাবার দাবার সবগুলো একসাথে। জাসিম আর রুজ, তাহসিন আর পিয়ার রুমটা একদম পাশাপাশি পড়ছিল, আমাদেরটা একটু দূরে পড়ছিল, যেটা নিয়ে আমি একটু আপসেট হয়ে গেছিলাম। বাট পরের রুম দেখে আপসেটনেস চলে গেছে। আর আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ডে রুমে বেশিক্ষণ থাকি না, সবসময় বাইরে বাইরে থাকি একসাথেই। রুমের সাইজটা অনেক বড় ছিল, আর বাথরুমটাও অনেক বিশাল ছিল। এই বড় মিররটা দেখে আরও খুশি হয়ে গেছি। আর আমি যাওয়া মাত্রই আমার ট্রাইপড এভরিথিং সেট করে ফেলছিলাম। এটা হচ্ছে আমাদের ব্যালকনির এরিয়াটা, যেখানে ওপেন ব্যালকনি বলতে পারো। এখান থেকে সুন্দর একটা ভিউ ছিল পুরা রিসর্টের, পুরো বলবো না বিকজ রিসর্টটা আরো অনেক বড়। আর ওই যে আমাদের উপরের তলায় তাহসিন, পিয়া, জাসিম আর আরুজ। এর মধ্যে সাকিব ফ্রেশ হয়ে গেছে, আমিও ফ্রেশ হতে চলে গেছি। আমি তোমাদের কুইকলি ওয়াশরুমটা ঘুরে দেখাই। এখানে বাথটাব, ওয়াকিং শাওয়ার সব ছিল। এটা আমার রিসেন্ট ফেভারিট একটা হুডি, আর এই হুডিটা হচ্ছে স্ট্যাটিক অ্যাপারেল বাই নওশাদ পেজ থেকে। এটার কোয়ালিটি এত ভালো ছিল, তোমাদের জন্য পেজের লিঙ্কটা দিয়ে দিব। দেন আমি কুইকলি রেডি হয়ে গেছি, জাস্ট একটু টাচ আপ করছি কনসিলার দিয়ে। দেন আমরা চলে যাচ্ছি ডিনার করতে। আর আমার টপটা আমি 2 বছর আগে নিয়েছিলাম H&M থেকে, আর ট্রাউজারটা ছিল শিন থেকে, তাও 2-3 বছর আগে। বাট আবার ইন ডিটেলসে দেখাচ্ছি না, যেহেতু নেক্সট কয়েকটা ভ্লগে দেখবাই টুকিটাকি। তো আমরা জাস্ট খেতে বসে গেছি, অ্যান্ড খুব মজার মজার ডেজার্ট ছিল। কিছু ডেজার্ট তো ওরা একদম অন দ্য স্পট ফ্রেশ বানাচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি পুলের দিকে আর এন্টারটেইনমেন্ট এরিয়ার দিকে। আজকে একটু ফায়ার এন্টারটেইনমেন্ট বা ফায়ার শো ছিল।
বাট যাওয়ার সময় এই ভিউটা আমার এত সুন্দর লাগতেছিল। এখানে টোটাল বলতে গেলে 3 থেকে 4টার মতো পুল ছিল, আর উপর থেকে না দেখলে এটা বোঝাই যায় না। আর এই চাঁদটা দেখো কি সুন্দর লাগতেছে, পুরা লাল একটা চাঁদ। এটা হচ্ছে কাইন্ডা লাইক ইনফিনিটি পুলের মতো, আর সবাই মোস্ট অফ দ্য টাইম এই পুলেই ছিল পুরো ভ্যাকেশনে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট এরিয়া। আর এখান থেকে কি সুন্দর চাঁদের এই রিফ্লেকশনটা পুরা ওশানের উপর আসতেছিল। এন্টারটেইনমেন্টটা 40 থেকে 45 মিনিটের মতোই ছিল, একদম ননস্টপ এক এক রকম করে ওরা ফায়ার দিয়ে এরকম প্লে করতেছিল। এর মধ্যে আমি আমার আম্মুকেও কল দিছি দেখানোর জন্য, আম্মু আব্বু ওদের দেখাইছি। আমরা পুরা শোটা অনেক এনজয় করছিলাম, বসে বসে লিটারালি আমরা 6 জনে মিলেই চিল্লাচ্ছিলাম। তারপর শোটা দেখার পরে ওই যে চাঁদের রিফ্লেকশন হচ্ছিল ওখানে আমরা হাঁটতে গেছিলাম। ওখানে গিয়ে আমরা সবাই একটু ভিডিও টিডিও করছি, ছবি টবি তুলছি। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একটা রেস্টুরেন্ট এরিয়াতে গেছিলাম। এখানে আই থিঙ্ক টোটাল 3টা 4টা আই থিঙ্ক 5টার মতো রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তারপর রুমে এসে আমি আমার মেকআপগুলো তুলে ফেলতেছি। আমি আর সাকিব এখান থেকে চলে যাব জাসিম আর আরুজের রুমে অথবা পিয়ার তাসিনের রুমে। যেহেতু আমাদের রুমটা একটু দূরে, তাই ওখানে গিয়ে আমরা একটু মিডনাইট পর্যন্ত আড্ডা দিব। বাট তার আগে আমার স্কিন কেয়ারটা ভুলা যাবে না। সো আমি স্কিন কেয়ারটার করে চেঞ্জ করে চলে যাচ্ছি। এখানে এসে আমরা ভাবছিলাম উনো খেলবো, বাট আমরা ভোজপুরি গানে সবাই যে ডান্স করা শুরু করছি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগছে। ইনশাল্লাহ সুন তোমাদের জন্য বাকি ব্লগ আপলোড করবো ইজিপ্টের। বাই বাই।